শেষ দিনের ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আমি আসলে প্রতি ঘন্টায় আমার যে দর্শক রয়েছে আপনার মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছি যে অল্প কিছুক্ষণ পরেই হয়তো এই মহাসড়কে স্বস্তি নেমে আসবে, কিন্তু আপনি মহাসড়কের যে চিত্র দেখছেন, যে গাড়ির যে স্রোত যেটি রয়েছে, এখনও কিন্তু সেই ধরনের আশ্বাস বা আশ্বস্ত হওয়ার মতো কোনো কথা বলতে পারছি না। কারণ ৪৪ ঘন্টা ধরে এই মহাসড়কে যারা পাড়ি দিচ্ছেন তাদের প্রত্যেকেরই কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা, কারো ১২ ঘন্টার মতো এই মহাসড়কে অবস্থান করার মতো তাদের অভিজ্ঞতা তারা বলছিলেন। নিশ্চয়ই এই অভিজ্ঞতা সুখকর নয়। তারা নানান ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছেন, গরমে তারা পড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, এমন করেই কিন্তু এই মহাসড়ক পাড়ি দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন। মহাসড়কে অপেক্ষমান হাজার হাজার গাড়ি রয়েছে বা যারা যাত্রী রয়েছেন তারা যাবেন গন্তব্যে, সেই যাত্রা এখনও চলছে, কিন্তু সেই যাত্রায় যে খুব একটা সুখকর এই টাঙ্গাইলের অংশে সেটুকু বলা যাচ্ছে না। এর অন্যতম যেটি কারণ হচ্ছে যে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা শেষ, এরপরেই 2 লেনের যে মহাসড়কের যে গতি মন্থর করে দেয়, সেখানের যে জটলা এবং যানজট গতি কমে যাওয়ার ফলে যে লম্বা লাইন তৈরি হয় সেটি একটি যেমনটি রয়েছে, পাশাপাশি কিন্তু রয়েছে ফিটনেসবিহীন গাড়ির যে বিকল হয়ে যাওয়া এবং সেটি সরিয়ে নেওয়া এবং মহাসড়কে একটি লম্বা সময়ের বিষয়। আর এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবার দেখা দিয়েছে সেটি হচ্ছে যমুনা সেতু। আপনি জানেন যে এটি 2 লেনের সেতু। এই 2 লেনের সেতু দিয়ে এই বিপুল পরিমাণ প্রায় 65,000 যানবাহন এটিকে পারাপার করা খুবই মুশকিলের ব্যাপার, যে কারণে সেতু কর্তৃপক্ষ যেটি করেছে যে উত্তরের যাত্রায় একেবারেই সেতু পুরোপুরি ব্যবহার করতে দিয়েছে। তার মানে ঢাকামুখী সমস্ত লেন বন্ধ করে দিয়ে একমুখী যাত্রা করেছে। তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি। এই সেতুতে কিন্তু আমরা দেখেছি যে কয়েক দফায় ঘন্টায় ঘন্টায় সেতু বন্ধ থেকেছে। সেতু বন্ধ থাকার তীব্র যানজট তৈরি হয়েছে। আজ সকালেও কিন্তু 11টার সময় এরকম 1.5 ঘন্টার মতো সেতু বন্ধ থাকার ফলে যে অবস্থা তৈরি হয়েছিল, যার ফলে সেই ভোগান্তি কিন্তু এখনও চলছে। এই ভোগান্তি কখন নাগাদ শেষ হবে আসলে সেটুকু বলা যাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত ঢাকা থেকে অপেক্ষমান প্রচুর মানুষ রয়েছেন বিভিন্ন স্টেশনে গন্তব্যে যাওয়ার জন্য। তরুণী। সোহেল, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।